আমার কাছে যতটুকু তথ্য আছে, গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকাতে তারা আস্তে আস্তে জড়ো হচ্ছে। ওয়াকার তার এই শয়তানি করেই যাবে, নানানভাবে চেষ্টা করবে সরকারকে উৎখাতের জন্য চেষ্টা চালানোর। আপনাদের কাছে অনুরোধ ভাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে, আপনাদের ওরা অনেকে হয়তো নিজেদের আইডি থেকেও করবে, ভুয়া আইডি থেকে করবে, করে আপনাদের ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া হবে। ভাই আল্লাহর হস্তে 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন নাই, আজকে ভিপি হইতে পারবেন না, সমস্যা কি? আপনাদের মেরে তাড়িয়ে দেবে না তো? আপনারা অর্ধেকে থাকেন, শিবিররা অর্ধেকে থাকুক, এনসিপি থাকুক অর্ধেকে, সবাই সবার জায়গা মতো থাকেন। আগের দিন কখনো আসবে না ভাই। ছাত্রলীগ যে নির্মমভাবে আপনাদেরকে পিটিয়েছে, শুধুমাত্র একটা ফেসবুকে পোস্ট করার কারণে বুয়েটের ছাত্রকে হত্যা করে দেওয়া হয়েছে, এই দিন তো এইটা শিবিরকে দিয়েও সম্ভব, ছাত্র দলকে দিয়েও সম্ভব না। কখনোই এত হিংস্র আপনারা কখনো হইতে পারবেন না। অতএব এই যে কয়দিন আগে জেলখানায় বসে ভাত খেয়েছেন ভাগাভাগি করে, ছাত্র দলের বাড়ি থেকে ভাত গেলে শিবিরকে ডাক দিয়ে খেতেন, ভাই আসেন খাই আপনার বাড়ি থেকে, এগুলো তো আমরা জানি। আপনারা তো সেই শিবিরের ছাত্রদল, একটু ধৈর্য ধরেন। আওয়ামী লীগের ব্যাপারে কঠোর অবস্থানে থাকেন। এখনো পর্যন্ত তারা মাপ চাওয়া তো পরের কথা, প্রতিদিন হুমকি ধামকি দিচ্ছে। এখানে মাহফুজ এসে তার উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের কোনো বাহিনী থেকে যারা যারা করেছে তাদের পরিচয় করে তারপর যাওয়া হয়েছে। আমাদের বাড়িতে 2 দিন পর পর পুলিশ যাইতো, রুটিন হয়ে গিয়েছিল আমার বাড়িতে পুলিশ যাওয়া। তাদের বাড়িতে পুলিশ গিয়েছে, তাদের পরিবার সব দিব্যি আছে দেশে, কোনো ব্যবস্থা নাই। এইভাবে চলতে থাকলে ওয়াকার দেশ নিয়ে যাবেই। আমি আপনাদের গাল গল্প শোনায়া মিথ্যা আশ্বাস দিতে পারবো না। আপনাদেরকে কঠোর হইতে হবে। আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যে অবস্থানে আছেন এখান থেকে আপনাদেরকে সরতে হবে। তা না যদি না হন তাহলে খুব খারাপ পরিস্থিতি। আজকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য কথা, অবশ্যই জাতীয় পার্টি এই দেশের রাজনীতি করে কেন? ওই যে আরেক বাটপার, এটা খুব শিক্ষিত ভদ্র বাটপার শামীম পাটোয়ারি, ও টকশোতে গেলে ওরা পেটাবেন ধরে, নিচে নামলেই থাপড়াবেন ধরে। তুই বেটা এতদিন কি কোনো হাসিনার বিরুদ্ধে কথা, তুই রাতের ভোটের হয়েছিস, এটা কেমনে সম্ভব? যে যারা রাতের ভোটে যারা অংশ নিয়েছে, এই জাতীয় পার্টি হাসিনাকে গত 15 বছর ফ্যাসিস্ট বানানোর জন্য দায়ী, তারা আজকে টকশোতে যায় কথা বলে। ওরা রাজনীতি করবে কেমনে? আমি এটার সাথে একমত, কিন্তু আপনারা আমার সাথে একমত হন নাই। আজকে যেই নুরু কথা বলে, সে আজকে আহত হয়ে হসপিটাল আছে, মৃত্যুর সাথে লড়ছে, নানান কথাবার্তা। কেন? আপনি আওয়ামী লীগকে নিয়ে চলেছেন। আমি ওকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিও দিতে পারিনি, ছোট্ট করে আপনাদেরকে একটু দেখাই। ওর বাপ কি বলেছিল, ওর দলের নেতা, সে এই স্বেচ্ছাসেবক লীগের নেতা, সেই নেতা কি বলেছিল। আপনি ব্যাক টু ব্যাক 2টা ভিডিও দেখাই, ভিডিও 2টা আপনারা একটু দেখেন, তাইলে বুঝতে পারবেন। রাজনৈতিক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি যে সে ছিল না, তাহলে আমি ভুলের রাজ্যে বসবাস করি। আজ এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা ভিপি নূর। আমি আপনাদের কাছে আর একটা কথা বলি, আমি এখান থেকে বিদায় নেব। বিএনপি কিন্তু রাজনীতি করিয়া এই দেশ, তারপরে জাতীয় পার্টি কি রাজনীতি করিয়া ক্ষমতায় আসে? কি বলেন? জাতীয় পার্টিও রাজনীতি করে আসে নাই, বিএনপিও রাজনীতি করে আসে নাই, বঙ্গবন্ধু রাজনীতি করে আসে। খবর প্রত্যেকের দোয়া, সে এখন জাতীয় নেতা। তার সামনে বাংলাদেশে এখন জাতীয় নেতা আর নাই। মনে মনে কলা খায় ওনাগো নেতায়, তার সাথে দয়ালু যোগাযোগ করে তারেক রহমান। তোমরা এখানে বইয়া ছোলা কলা খায়। যিনি এই সারা বিশ্বে যাকে চেনে তিনি হলো নূর ভাই। আমি সর্ববিশ্বাস ইউনিয়নের 1 নং ওয়ার্ডবাসীকে বলতে চাই, ধর্মাত নির্বিশেষে গোপালগঞ্জ আমাদের শেখ হাসিনার বাড়ি, সেখানে অন্য কোনো গান নাই, শুধু গান হলো একটা নৌকা। আমাদের এই 10 মিলে গলা চিবা, আমরা তরে ভর দেব না, আমরা ভর দেব চরে। আমাদের গান হলো একটা, সেটা হলো সর্ববিশ্বাস ইউনিয়ন তৃতীয় গোপালগঞ্জ নামে পরিচিত। এই হচ্ছে অবস্থা। নুরুর বাবা তারা দ্বিতীয় শেখ মুজিব বানাইতে চায় নুরুকে, নুরুর দলের লোক দ্বিতীয় গোপালগঞ্জ বানাইতে চাইছে নুরুর এলাকাকে। নুরুর আজকে যে মার খেয়েছে না, এই মার খাওয়ার জন্য নুরু নিজে দায়ী। সে আওয়ামী মুক্ত করে নাই এই দেশকে। আজকে আপনারা এই যে দলের ভেতরে নিজেরা কর্মীদের নিয়ে ঘুরছেন, আওয়ামী লীগের কর্মী, আরে ভাই ওর ভেতরে তো বললাম না যে মানে আওয়ামী লীগ কখনো মানুষ হইতে পারে না।
ও তো আওয়ামী লীগ, ওরা আপনি দলে এনে মানুষ হিসাবে আপনার দলে ঢুকিয়েছেন। সুযোগ পাইলেই বিএনপিতে ঢুকে শিবিরে পেটাবে, শিবিরে ঢুকে বিএনপিতে পেটাবে। এইখানে যারা পিটিয়েছে এই যে নুরুকে, এইখানেও তাদের লোকজন থাকতে পারে। জাতীয় পার্টি সেজে, বিএনপি সেজে, শিবির সেজে, সেনাবাহিনী সেজে, পুলিশ সেজে তারা থাকতে পারে। আপনারা তো তাদের মুক্ত করেন নাই দেশ। তারা সারা দেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে। যেই কারণে আপনাদেরকে বলবো ভাই, আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ মুক্ত করেন আগে। যদি না করেন, আজকে যারা মনে করছেন যে ইউনুস আমার করে, ভাই জামাত ইসলাম মনে করেন ক্ষমতায় আসবে, বিএনপি সবচাইতে বেশি ভয় পায় তো, যে মনে হয় 10 বছর 15 বছর, ভাই ইউনুস কয়দিন থাকতো? আপনি ধাক্কা দিলে ইউনুস এই দেশে সারা জীবন ক্ষমতায় থাকবে। ইউনুস যাওয়ার পরে প্রধান উপদেষ্টা হবে কে, এটা নিয়েই তো এই রেজনা মারামারি করে, চুলাচুলি করে না আদামারা হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। ইউনুস সারা জীবন থাকবে না। জামাত আসবে ক্ষমতায়, জামাত আসলে কোনোদিন আওয়ামী লীগের মতো অবস্থা আপনাদেরকে করবে না। অতএব এই জায়গা থেকে বের হইতে হবে।